এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, চেলা মাছের শুটকি আলু দিয়ে চেলা মাছের শুটকি ভুনার খুব দুর্দান্ত একটা রেসিপি। এখানে নিয়ে নিলাম চেলা শুটকি আর সাথে নিয়ে নিলাম আলু। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে তারপর কড়াই যখন একটু হালকা গরম হয়ে গেল, এখন দিয়ে দিলাম তেল। একটু পর দিয়ে দিলাম রসুন বাটার পরিমাণটা একটু অনুযায়ী দিলাম। তারপর দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিতেছি। পেঁয়াজ রসুন একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখন কাঁচামরিচের সাথে ভালো করে পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নিব। আমার যখন কষানোটা হয়ে যাবে তারপর কিন্তু আমি চেলা শুটকিটা দিয়ে দিব। চেলা শুটকিটা খুব বেশি ভালো লাগে যদি এইভাবে রান্না করে থাকেন আপনারা। আর যারা এরকম ভাবে রান্না করেন না তারা কিন্তু এই রেসিপিটা দেখে রান্না করে নিতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আশা করতেছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে। এখন দিয়ে দিলাম চেলা শুটকিটা। আমরা কিন্তু শুটকি লাভার, আর শুটকি না হলে আমাদের হয়ই না। চেলা শুটকি যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি। চেলা শুটকিটা আমার ভুনা হয়ে যাইতেছে। চেলা শুটকি যত কষানো হবে, তারপর কষানো হয়ে গেল, তেলটা উপরের দিকে বেশি যাচ্ছে। এখন দিয়ে দিব আলুগুলা পরে দিলাম। আগে চেলা শুটকি ভালো করে কষিয়ে নিলাম, এখন আলু দিলাম। আলু দেওয়া হয়ে গেল আমার। আলু দিয়ে চেলা শুটকির এই ভুনাটা কিন্তু আমি বারবারই ট্রাই করি, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের পরিবারের সবাই তো এই রেসিপির ফ্যান। আমি চেলা শুটকি বাজার থেকে এনেই তারপর সাথে সাথে রান্নাটা বসিয়ে দিলাম আজ রাত্রের জন্য। রাত্রে তো সবাই পেট ভরে মজা করে আমি সে চুলা থেকে নামানোর সাথে সাথে বসে গেলেন খেতে, কারণ তাদের নাকি অনেক বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেল আর আমার কিন্তু চেলা শুটকি আর আলুটাও ভুনা হয়ে গেল। এখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলের পরিমাণটা আমি বেশি দিব না, 1 কাপ দিলাম। দেখলাম যে একটু কম হয়ে গেল, তো আমি ভাবলাম যে আরো 1 কাপ দিই। 2 কাপ ঝোল দিব, তো আমি চলে গেলাম আরো 1 কাপ পানি আনার জন্য। এই যে দেখেন আমি 2 কাপ ঝোল দিয়ে দিলাম। চেলা শুটকিটাও সেদ্ধ হয়ে যাবে, এখন আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে, কারণ চেলা শুটকিটা কিন্তু আগে থেকেই কষানো হয়ে গিয়েছিল। এখন একটু পর দিয়ে দিলাম ধনিয়ার পাতাটা দিলে একটু স্মেল বের হয়, তো আমি ধনিয়ার পাতাটা দিলাম এই চেলা শুটকি ভুনাতে। তো দেখুন গাইস, আমার কিন্তু আস্তে আস্তে চেলা শুটকি ভুনাটা হয়ে যাইতেছে। আপনারা যারা যারা ভুনা খেতে পছন্দ করেন চেলা শুটকির সাথে আলু দিয়ে, তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে দেখতে পারবেন যদি আমি ছাড়ি, আর নোটিফিকেশন পাওয়া মাত্রই কিন্তু আপনাদের মোবাইলে চলে যাবে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আশা করতেছি। আমি এখন রান্না শেষ করে এখন দেখেন আমি একটা বাটিতে ঢেলে দিলাম। বাটিতে ঢেলে দিই প্রতিদিন আমি রান্না করার পর, কারণ বাটিতে ঢেলে দিয়ে আমার খুব বেশি ভালো লাগে যখন আমি রান্না করি। আর এত মজা মজা রেসিপি, আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন গাইস। তো আমার ফাইনাল লুক দেখেন, চেলা শুটকি ভুনা, জিভে জল চলে আসছিল আর আমার তো লোল পড়তেছিল। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।